সেগুলো ইয়কিন সেই আছে না নাই? এ মুসলমান, তুমি কি শিরক করো? তুমি কি জানো তাইলে এটা নবীর সুন্নাত? তুমি আবার আশিকে রাখছো না, আশিকে রাসূল তুমি হও। আমার নবীর সুন্নাত তোমার উপরে কেন নাই? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান রাআইতুল জান্নাহ। আমার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। আমি রাসূলকে মহব্বত করার কারণে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করা ওয়াজিব হয়ে যায়। সুন্নতের দরকার আছে না? কি তাকিল করে সৌন্দর্য হাদিস বলছে, হাদিস আরেক হাদিস বুখারীর হাদিস এবং মিশকাতের মধ্যে আছে, বলবো হাদিস লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া রাহমিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলেছেন, কখনো মুমিন হবে না, কখনো মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত, আমার নবীর ইজ্জত, আখলাক যদি তোমার দিলের ভিতরে, তোমার নিজের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ছেলের চাইতে, নিজের মেয়ের চাইতে, সম্পদের চাইতে, ধন-দৌলতের চাইতে, পৃথিবীর চাইতে আমার নবীর যদি মহব্বত না থাকে, তোমার তুমি মুসলমান হতে পারবে না। মুসলমান কথা ঠিক হবে না। এই দুই হাদিস আসল আয়াত আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাত। আল্লাহ বলেছেন কি, কুল হে নবী আপনি বলে দিন, কুল আমরের সেটা নির্দেশিত বাক্য, বুঝবেন কথাটা? আমি ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিচ্ছি। কুল আমরের সেটা আলিমুল আলম বুঝবে, অর্থাৎ নির্দেশসূচক বাক্য, নির্দেশসূচক বাক্য। আমার আল্লাহ নবীকে বলে, হে নবী আপনি বলেন, কাকে? উম্মতদেরকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহর সাথে তাআল্লুক করতে চায়, সম্পর্ক করতে চায়, ফাত্তাবিউনি আপনি নবীর অনুসরণ করে তারা করে। সুবহানাল্লাহ। আর যদি তারা আপনি নবীর অনুসরণ করে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে। যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মারহাবা বলো। আমার আল্লাহ বলেন, তাদের জীবনে জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। দুই নম্বর পুরস্কার, সবচেয়ে আলা দরজার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা আয়াত নবীর সামনে আমার আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অর্থাৎ তোমরা আমি আল্লাহ আনুগত্য করো, তারপরে আমার নবীর আনুগত্য করো। আমি এক করতেছি এর জন্য নবীর শানের আলোচনা করব, যেহেতু আমার সাবজেক্ট দেওয়া হয় নাই, সুতরাং আমি একটু ব্যঙ্গে ব্যঙ্গে আলোচনা করব, আবার ঘুরে ঘুরে আমার আলোচনার দিকে চলে আসবো। আমি বলেছি সর্বপ্রথম আমার আল্লাহ আনুগত্য করা, তারপরে রাসূলের আনুগত্য করা। এটা কার নির্দেশ? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, কার নির্দেশ? যেই জায়গায় আমার আল্লাহর নাম, সেই জায়গায় আমার রাসূলের নাম। কথা বলেন ঠিক কি না? দেখেন আযানের মধ্যে আল্লাহর নাম আসেনি? ওই জায়গায় রাসূলের নাম আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আমার আল্লাহ বলতে কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না
মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির নাম এক করেছেন আযানে। এখন কোন মৌলবী যদি বলে আমি আযান দিব, নবীর নাম স্যার আযান হবে, আযানের শেষে আমার নবীর প্রশংসা করতে হয় দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা রাব্বাহা লিদ-দাওয়াতি والصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। আমার রাসূলের নাম আছে না? তাইলে কোন মৌলবী যদি বলে রাসূলের নাম বলা যাবে না, আমি বলি শুনো, আমার আমাদের ইজ্জত আশরাফ সম্মান আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন ওয়া ফাআলা এই আমার হাবিব আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আল্লাহ সর্বোচ্চ মাকামে দিয়েছেন। আমার নবী ইজ্জত সম্মান কে রেখেছেন উচ্চ মাকামে? আমার আল্লাহ। যদি কেউ উপর থেকে কেউ নিচে নামাইতে চায় পারবে? যে চাইবে সেই ধ্বংস হয়ে যাবে। আর কেউ যদি চাই উপরে তুলতে পারবে না। আমার নবীর ইজ্জতকে আমার আল্লাহ উপরে নেওয়া যাবে না, আবার এত নিচে নামানো যাবে না যে ওলিদের আরো নিচে। কথা বলে ঠিক কিনা? এর জন্য আমার আল্লাহর পরে সৃষ্টিকুল যা রয়েছে, অর্থাৎ আল্লাহ যখন কোনো কিছু বানান নাই তখন আমার রাসূলকে বানিয়ে রেখেছেন। অর্থাৎ আমার আল্লাহর পরে যার ইজ্জত, যার সম্মান, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এর জন্য আমার রাসূল এমন একটা রাসূল পেয়েছেন এখনো চিহ্ন নাই। আমার নবীজি দেখেন আল্লাহ তাআলা একত্ববাদ তাওহীদের পরে আমার রাসূলের নাম এসেছেন। কালেমার মধ্যে পড়েন মুসলমান, আমরা প্রথম মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে রয়েছে 12টা অক্ষর। গণনা করুন কয়টা অক্ষর? 12টা। আমার আল্লাহ বলেন আমার নাম থাকবে শুধু 12টা, আমার উম্মত আমার এই একমাত্র দুষ্ট হাবিবে অক্ষর যদি 12টা না থাকে তাইলে তো এটা ইজ্জত সম্মান হয় না। সুতরাং আমি আল্লাহর 12টা অক্ষর থাকবে, তো আমার দুষ্ট হাবিবের 12টা অক্ষর থাকবে। আমার শুধু আলাদা নয়, এক করা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর। মারহাবা। বুঝতে পেরেছেন? 2 12 24। তাইলে দিন এবং রাত্র, উভয় রাত্র এবং দিন মিলিয়ে 24 ঘন্টা। রাত্র দিন আমার আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বলতে পারেন হুজুর আপনি কিভাবে এক করে দিলেন দিন এবং রাত্র 24টা অক্ষরের মধ্যে, আপনি কিভাবে ঠিক মিলাইলেন? হ্যাঁ, এটা হাকিকত রয়েছে। হাকিকত ছাড়া হুজুর কথা বলে না। হাকিকত বুঝতে হলে এই বয়ান চলবে না, অনেক সময় দীর্ঘ সময় লাগবে। সুতরাং আপনি আলাদা আসবেন, ইনফিরাজি নেক্সট টাইম এসে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি শুনেন, এরপরে আসুন। তারপরে বলেছিলাম আমার নবীজির চরিত্রকে আমার আল্লাহ এমন ভাবে করে দিয়েছে, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কয় লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন? কেউ বলতে পারবেন? পারবেন? 2,24,000। কেউ বলে 1,24,000। এই হাদিস দাম কি? কথা বলেন। জাল কতবে তাসফিরতে কাসির নাম কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি উনি লিখিত কিতাব,
ওনার কেলিকিত কিতাব তাফসীর ইবনে কাসির, অর্থাৎ 2,24,000 পয়গম্বর মতান্তর 1,24,000 পয়গম্বর, এটা জাল। অর্থাৎ কত পয়গম্বর রাসূলুল্লাহ পাঠিয়েছেন আল্লাহু আ'লাম, এটা আল্লাহই ভালো জানেন। তবে শুনেন, আমার নবীজি দুনিয়াতে আসার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দেয় নাই। কোন নবী সার্টিফিকেট নাই? কিসে? চরিত্রে আছে। নূহ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন, চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে নাই। ঈসা রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন, চরিত্রের সার্টিফিকেট কোরআনে নাই। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে সৃষ্টি করেছেন, মুসা পয়গম্বরের নামে চরিত্রের সার্টিফিকেট কোরআনে নাই। আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে সৃষ্টি করেছেন, ইব্রাহিম পয়গম্বরের সার্টিফিকেট চরিত্রের কোরআনের মধ্যে নাই। ইসমাঈলের চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে নাই। একমাত্র আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। দলিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।